আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। প্রথমেই আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। তো পবিত্র ঈদ আশা করছি সবার অনেক ভালো কাটবে এবং সুন্দর কাটবে। এই শুভকামনা নিয়ে আজকে শুরু করছি নতুন একটা এপিসোড। আজকে তৈরি করে দেখাবো ঈদের মশলা। তো বন্ধুরা, দারচিনি খাওয়ার পরে কিন্তু দারচিনির প্যাকেটের নিচের দিকে একদম গুঁড়া গুঁড়ার মতো দারচিনি পড়ে, সেটা তরকারিতে দিলে দাঁতের নিচে পড়ে, খেতে কিন্তু ভালো লাগে না। সেই দারচিনির গুঁড়াগুলো আমি ছোট ছোট টুকরাগুলো নষ্ট না করে জিরার সঙ্গে এইভাবে ব্লেন্ড করে নেই, অথবা আপনারা শিলপাটাতেও কিন্তু বেটে নিতে পারেন। এতে করে আপনি জিরা মশলার সঙ্গে যদি এটা মিশিয়ে দেন খুবই ফ্লেভারফুল হবে। আপনি যে রেসিপি তৈরি করেন খুব ভালো লাগবে খেতে। আর এখন আদা রসুন আমি এখানে ছিলে রেখেছি, দেখিয়েই তো দিলাম। সেই আদা রসুনটাও বেটে জিরা বাটা দারচিনি বাটা যে মশলা খাওয়ার পরে যে মশলার ছোট ছোট টুকরাগুলো পড়ে সেগুলো আমি এইভাবে ব্লেন্ড করে নিয়ে আদা রসুন জিরার সঙ্গে মিশিয়ে দিই একবারে। আর এখানে শুকনা মরিচ কিনে নিয়ে আসা হয়েছে 6 কেজি। এই শুকনা মরিচের ডাঁটাগুলো একেবারেই অপ্রয়োজনীয়। এতে না আছে কোনো স্বাদ, না আছে কোনো গন্ধ। আর এই মরিচের ডাঁটাগুলো দিয়েই কিন্তু বাজারের গুঁড়া মরিচ ভরপুর। বাজারে কিন্তু গুঁড়া মরিচের ডাঁটাগুলো কেউ কখনো আলাদা করে না। আর সেই জন্য আমি বাজার থেকে মরিচ কিনে নিয়ে আসি, এরকম আস্ত শুকনা মরিচ, তারপরে এই ডাঁটাটা ফেলে দেই। খুবই যত্ন করে ডাঁটাটা প্রত্যেকটা আলাদা করে করে নেই। আর এই কাজটা করতে আমার মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। তো একটু একটু করে আমি 3-4 দিনে 6 কেজি মরিচ বেছে নিয়েছি। আর দেখেন এই যে কতগুলো ডাঁটা বের হয়েছে। এই ডাঁটাটা একেবারেই অপ্রয়োজনীয়, মশলার সঙ্গে জঙ্গল ছাড়া আর কিছুই না। তো মরিচগুলো একদম ডাঁটা বেছে নিয়েছি আর এখন ছাদে চলে এসেছি এগুলো রোদ্রে দেব। আমার পুরাতন ওড়না বিছিয়ে দিয়েছি, আমি পলি ব্যাগ বিছিয়ে দিয়েছি, বস্তা বিছিয়ে দিয়েছি, যা পেয়েছি আর কি সেগুলো বিছিয়ে দিয়ে মরিচগুলো রোদে দিচ্ছি। আর রঙটা দেখেন, একেবারে মন কাড়া টুকটুকে লাল সিঁদুরের মতো রঙ, ভীষণ সুন্দর রং বেরিয়েছে। আর এই যে মরিচের দানাগুলো, এগুলো কখনো ফেলবেন না, এতে করে মরিচের ওজন একেবারেই কমে যায়। এই দানাগুলো সহ আমি প্রত্যেক বছর ভেঙে নিই। আর আমি বাজারের গুঁড়া মরিচ কখনোই খাই না, কারণ আমি নিজের চোখে দেখেছি একজন মরিচ বিক্রেতাকে মরিচের গুঁড়ার সঙ্গে গমের আঠা মিশিয়ে দিচ্ছে, দিয়ে মরিচটা বাজারে বিক্রি করছে। তো ওই দেখে আমি তো আরও কখনোই কিনিনি। আমি বিয়ের পর আমার শাশুড়ি মাকে দেখেছি এইভাবে গ্রামে মরিচ তৈরি করে নিতে বছরের জন্য। আর এই যে এখানে মরিচ ভেঙে নিয়ে আসা হয়েছে মিল থেকে, যেহেতু আমি ওটা আপনাদেরকে দেখাতে পারিনি, আপনাদের ভাইয়া মরিচ ভেঙে এনেছে। তো আমি বাজার থেকে 6 কেজি মরিচ কিনেছিলাম, ডাটা ফেলানোর পর রোদে শুকানোর পর এবং মিল থেকে ভাঙানোর পরেও কিছুটা লস হয় 200 গ্রাম। তো সব মিলিয়ে বাচ্চার দিয়ে আমার 5 কেজি গুঁড়া মরিচ হয়েছে এখানে। এই কৌটা থেকেই আমি সাধারণত রান্নাবাড়ির সময় ব্যবহার করি। আর মরিচ নেই প্রতিদিন রান্নার সময়, তো আমি একবার বড় বড় বয়ামে করে রাখি। ছোট ছোট বয়ামে বারবার মরিচ ভরানো এটা আমার একদম বিরক্তি। সেই জন্য আমি হলুদ মরিচ এইরকম বড় বয়ামে একবারে রাখতে পছন্দ করি, যেহেতু আমার রান্নাবাড়ির ঝামেলাটা একটু বেশি। আর বড় কৌটার যে মরিচটা দেখতে পাচ্ছেন ওখানে কেজি 3 মতো মরিচ আছে, ওইটা দিয়ে আমার আগামী বছরও আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এবার মরিচের দাম একটু কম ছিল, তাই আমি অনেকটা পরিমাণ মরিচ ভেঙে নিয়েছি। আর ছোট বক্সেও কিছুটা আছে, এটা ঈদের দিন বাহির করব ছোট বয়ামটা। আর ছোট্ট একটা বক্স যেটা দেখালাম সেটা আপাতত এখন খাচ্ছি। আর মিল থেকে দেখেন আমি একদম টাটকা, একদম ফ্রেশ নির্ভেজাল হলুদ গুঁড়া কিনে এনেছি। একবার কালারটা দেখেন, এই হলুদটার আর এই মরিচটার দুইটার কম্বিনেশন কত সুন্দর হয়েছে। এই রকম খাঁটি একদম সুন্দর রং টুকটুকে রঙের যদি মশলা কোনো রেসিপিতে দেওয়া যায়, তাহলে সেই রেসিপিটা কেন কালারফুল হবে না বলুন তো? কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে হবে না, কোনো আর্টিফিশিয়াল কালারও দিতে হবে না, একদম পারফেক্ট কালার। আর এই হলুদ মরিচ যদি সারা বছর সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে বলবো ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। 3-4 বছরেও হলুদ মরিচের রং এবং টেস্ট নষ্ট হবে না, পোকাতেও ধরবে না। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটা রেডিমিক্স গরম মশলার গুঁড়া তৈরি করে দেখাচ্ছি। আস্ত গরম মশলার পাশাপাশি এই মশলাটা সামান্য করে একটু পরিমাণে যদি আপনি খাবারের মধ্যে দেন রান্নার সময়, আপনার খাবার স্বাদে গন্ধেও অতুলনীয় হবে। এটা আচার থেকে শুরু করে সবজি, পোলাও, কোরমা, বিভিন্ন রকম মাছ, মাংস সব কিছুতে দিতে পারবেন।
সামনেই তো চলে এলো কুরবানির ঈদ, তাই এই মশলা তৈরি করে ঘরে রাখলে হাতের কাজ অনেকটাই কমে যাবে। যেহেতু প্রচণ্ড গরমের মধ্যে এবার ঈদটা হবে, তাই একদিনে অনেক বেশি কাজ করা আমাদের জন্য কিন্তু খুবই কষ্টকর হবে। তাই এরকম মশলা তৈরি করে এয়ারটাইট বক্সে করে আমরা রেখে ঈদের কাজটা কিন্তু অনেকটাই কমিয়ে নিতে পারি। আর এই মশলাটা সব রান্নাতেই একদম পারফেক্ট। আর আজকের পর্বে আমি থাকছি আপনাদের সঙ্গে পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা। চলুন মশলার প্রিপারেশনে। নিয়েছি কয়েকটা সাদা এলাচ। মশলাটা কিন্তু আপনারা কম বেশি করে নিতেই পারেন, সে অনুযায়ী পরিমাণ মতো সবগুলো মশলা দিবেন। তো এখানে আমি 2 টেবিল চামচ আস্ত ধনিয়া দিলাম আর 2টা লম্বা দারুচিনি নিয়েছি। আর এখানে 3 টেবিল চামচ জিরা দিব। ধনিয়ার থেকে জিরাটা সবসময় একটু বেশি দিতে হয়। 3 টেবিল চামচ জিরা আর 2 টেবিল চামচ ধনিয়া দিয়েছি। আর এখানে জয়ত্রী দিয়ে দিলাম কিছুটা। 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ নিয়েছি, 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ নিয়েছি। আর এখানে সামান্য একটু লং নিয়েছি, 1 টেবিল চামচের 3 ভাগের 1 ভাগ। এই লংটা একটু ঝাঁঝালো মশলা, তাই অল্প দিলেও হয়। আর এখানে জয়ফল দিয়ে দিচ্ছি, একটা বড় জয়ফলের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। আর এখানে 3টা বড় কালো এলাচ দিলাম, একটা স্টার অনিয়ন্স দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা কিন্তু অত্যন্ত স্ট্রং, তাই চেষ্টা করবেন একটু অল্প পরিমাণে দেবার। না বুঝে বেশি দিলে কিন্তু একদম আলাদা টাইপের একটা গন্ধ হয়, সেটা অনেকেই পছন্দ করতে পারেন না বা সহ্য করতে পারেন না। 4-5টা আরও গোটা পাঁচেকের মতো সাদা এলাচ দিয়ে দিলাম, 3টা তেজপাতা দিয়েছি, ওই 10-12টা মতো শুকনো মরিচ দিয়ে নিলাম। এখন আমি 1 টেবিল চামচ মৌরি দিচ্ছি এখানে, বা মিষ্টি জিরা বলতে পারেন। মৌরিটা দিলে যে কোনো রান্নায় এর ফ্লেভারটা খুবই ভালো হয়। এই মশলাটা কাবাব, বিরিয়ানি, মাংস, কোরমা, পোলাও থেকে শুরু করে যত প্রকারের আপনার বিরিয়ানি আছে, কাচ্চি বলেন কিংবা দম বিরিয়ানি বলেন কিংবা তান্দুরি বিরিয়ানি বলেন কিংবা যে কোনো রকম সবজি, নিরামিষ রান্নাতে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এই মশলাটা এতটাই মজার, একবার এটার স্বাদ নিলে আপনার প্রত্যেক বছর বানাবেন ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন আমি শুকনো তাওয়ায় এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। যেগুলো শক্ত একটু খসখসে টাইপের মশলা সেগুলো আগে দিয়ে দিলাম, যেমন দারুচিনি, শুকনো মরিচ, তেজপাতা, এগুলো একটু মুচমুচে করে নেব, এতে করে গুঁড়াটা ভালো হবে। ওই 30 সেকেন্ডের মতো একটু হাত নাড়িয়ে নিলাম আর কি তাওয়াতে। এখন আমি অন্যান্য মশলাগুলো এর সঙ্গে অ্যাড করে দেব। মশলাগুলো কিন্তু কখনোই বেশি ভাজা যাবে না, যাতে একটু সুন্দর উত্তাপ হয় আর মশলাগুলো গুঁড়ো করতে খুব সুবিধা হয়। হালকা করে ভেজে নিতে হবে, 1 মিনিটের মধ্যেই আপনার সব মশলাগুলো ভাজা হয়ে যাবে, এইরকম আর কি। মশলাগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। হালকা হাতে এগুলো আমি মিশিয়ে নিচ্ছি। আর তাওয়াটা বেশ উত্তাপ হয়ে উঠেছিল, তাই চুলার জালটা একেবারে লো করে দিয়েছি। হালকা হাতেই এগুলো ভেজে নিতে হবে। এখন চুলার জালটা একদমই অফ করে দিয়েছি। 1 থেকে 1.5 মিনিটের মাথায় আপনার কিন্তু সবগুলো মশলা দিলে একদম ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একটু গরম হয়েছে, খুব একটা কিন্তু কালার চেঞ্জ হয়নি। কড়া করে ভেজে নিলে মশলার স্বাদ এবং গন্ধটা অন্যরকম হয়ে যাবে। তাই মশলাটা আমি একটা প্লেটে ঢেলে নিলাম। এখন আমি মশলাগুলো গুঁড়ো করে নেব। একটা মিক্সির জারে আমি দিয়ে দিচ্ছি, অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি, কারণ অল্প করে গুঁড়ো করলে গুঁড়োটা খুব ভালোভাবে হবে, সেই জন্য। প্রথমবারে গুঁড়ো করে নিয়েছি, এগুলো ঢেলে নিচ্ছি। দ্বিতীয়বারেরটাও একইভাবেই আমি গুঁড়ো করে নেব। একদিন মাত্র এই মশলাটা একটু তৈরি করে নিয়ে কৌটো ভরে রেখে আপনি সারা মাস খেতে পারবেন। শুধু যে ঈদের মধ্যে প্রয়োজন তা নয়, এই মশলাটা 12 মাসই আমাদের প্রয়োজন। চাইলে এখান থেকে নিয়ে যে কোনো আচারেও কিন্তু আপনি দিতে পারেন, এতে স্বাদটা কিছুতেই খারাপ আসবে না। কারণ আচারে তো আমরা বিভিন্ন রকম গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা এগুলো তো দেই, আর মৌরিটাও কিন্তু আচারের মধ্যে পড়ে। তো বন্ধুরা, দেখলেন তো কত দ্রুত তৈরি হলো মাল্টিপারপাস কুকিং মশলা। তো এরকম করে আপনারাও কিন্তু খুব সহজে এটা ঘরে তৈরি করে রাখতে পারেন। এত সহজে যদি এত ফ্লেভারফুল টেস্টি মশলা বাড়িতেই তৈরি করা যায়, তাহলে বাজার থেকে আর কেন কিনে আনবো।
বাজার থেকে অতিরিক্ত পয়সা নষ্ট না করে এগুলো বাড়িতেই অল্প খরচে তৈরি করে নিতে পারেন। আর বাজারে কোন মশলা কী পরিমাণ দেওয়া আছে সেটাও তো আপনি জানেন না বা আমি জানি না। তাই নিজের মতো করে মনের মতো করে মশলা তৈরি করে নিয়ে সারা বছর এর টেস্ট উপভোগ করুন এবং গৃহিণীরা হাতে যথেষ্ট সময় পাবেন, সেই সময়টা অন্যান্য কাজে ব্যয় করতে পারবেন ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন একটা এয়ারটাইট বক্সে এগুলো উঠিয়ে রাখছি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে দিতে পারেন আর কমেন্টে জানাতে পারেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে কিন্তু অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার সকল ভিডিও আপনারা আগেভাগেই পেয়ে যাবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।